এখন তোমাকে যদি কেউ বলে যে তুমি সি প্রোগ্রামিং এর মাধ্যমে একটি ভেরিয়েবল বানাও, তাহলে তুমি কি করবা? সিম্পল। আরে ভাই, এর আগের ভিডিওতে আমরা করলাম কিভাবে করতে হয়। সিম্পল জিনিস, আমাদের প্রথমে একটা স্ট্রাকচার তৈরি করতে হয়, যেটা সি প্রোগ্রামিং এর স্কেলেটন বা কাঠামো বা কঙ্কাল বলে, যেটা ছাড়া আমরা সি প্রোগ্রামিং লিখতেই পারবো না। তো এটা তো আমরা জানি, এই ভিডিওতে আর নতুন করে ফাইল তৈরি করার দরকার নাই, কিভাবে ওপেন করতে হয় জানার দরকার নাই, স্কেলেটন কিভাবে তৈরি করতে হয় এটাও জানার দরকার নেই, অলরেডি আমরা জানি। জাস্ট এইভাবে টাইপ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন আমার কাছে ধরো ইউজারের কাছে 50 টাকা আছে। এখন এই 50 টাকা আমি একটা বাক্সের মধ্যে, একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। তাহলে আমাকে কিভাবে করতে হবে? যেহেতু 50 টাকা আছে, তার মানে এটা হচ্ছে একটা নাম্বার টাইপের ডেটা আমার কাছে আছে। এই যে 50, এটাই হচ্ছে একটা ডেটা। সো একটা ডেটা, সেটা হচ্ছে নাম্বার টাইপের। তাহলে আমাকে কি করতে হবে? একটা বাক্সের মধ্যে রাখতে হবে, একটা ভেরিয়েবলের মধ্যে। তো ভেরিয়েবল তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কি টাইপের ডেটা আমাদের কাছে আছে সেইটা আমাদের বুঝাই দিতে হয় এই সি প্রোগ্রামিংকে। আমাদের কাছে যেহেতু 50 টাকা, নাম্বার টাইপের ডেটা, এই জন্য আমাদের লিখতে হবে INT। এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টিজার। তো এটা দিয়ে বুঝাই দিতে হয় যে আমাদের নাম্বার টাইপের ডেটা। এখন এটা আমরা বুঝাইলাম, এরপরে কি করতে হয়? স্পেস দিতে হয়। স্পেস দিয়ে কি নাম দিয়ে আমরা একটা বাক্স বানাবো, কি নাম দিয়ে আমরা একটা ভেরিয়েবল বানাবো সেটা আমাদের বলে দিতে হয়। কি নাম দিয়ে বানাইতে যাচ্ছি? ধরো আমি প্রাইস নাম দিয়ে বানাইতে যাচ্ছি। এখন কি প্রাইস? ওই যে এর আগের বারের মতো চিনি কিনবো আমি, সুগার, প্রাইস। তো সুগার হচ্ছে একটা ওয়ার্ড, প্রাইস হচ্ছে একটা ওয়ার্ড। আমি দুইটা ওয়ার্ড, যেহেতু দ্বিতীয় যে ওয়ার্ডটা সেটার প্রথম যে লেটারটা এটাকে বড় হাতের করে দিছি, ছোট হাত না দিয়ে বড় হাত। আর এটাকে কি বলে? ওই যে মরুভূমির উটের মতো, ক্যামেল কেস, গসটা কি উঁচু থাকে উটের। তো এরকম ভাবে আমরা করে দিলাম। আবার আমি স্নেক কেসও ব্যবহার করতে পারি, এখানে আমি আন্ডারস্কোর দিতে পারি, ব্যাস। আমরা হাইফেন দিতে পারবো না, আমরা জানি। তো হয়ে গেল একটা। এখন ধরো আমি স্নেক কেসই ব্যবহার করলাম, তার মানে আমরা বুঝাই দিলাম কি টাইপের ভেরিয়েবল হবে? ইন্টিজার টাইপের ভেরিয়েবল হবে। ইন্টিজার টাইপ মানে এখানে নাম্বার থাকবে, নাম্বার ছাড়া কিছু থাকবে না। বাক্সের নাম কি? যে কোনো নাম হতে পারে। এরপর আমরা চাইলেই ভাবে একটা খালি বাক্স তৈরি করতে পারি, পরবর্তীতে গিয়ে সুগার প্রাইসের মধ্যে আবার আমরা ইজ ইকুয়াল টু করে নাম্বার রাখতে পারি 50 টাকা। আবার আমরা একইবারে এই কাজটা করতে পারি, আমরা জানি। সো ইন্টিজার স্পেস একটা নাম, তারপর ইকুয়াল সাইন দিয়ে আমরা কি টাইপের ডেটা রাখবো? 50 রাখতে পারি, 10 রাখতে পারি, 100, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, যা খুশি তাই রাখতে পারি। সো আমরা রাখলাম, ব্যাস আমাদের একটা পারফেক্ট ভেরিয়েবল ডিক্লারেশন করা হয়ে গেল। এরপর আমরা দেখাবো কিভাবে। দেখানোর জন্য আমরা জানি প্রিন্ট করতে হয়, প্রিন্ট এফ। এরপর স্ট্রাকচার এরকম সেমিকোলন দিয়ে লাইন শেষ করতে হয়। এবার আমাদের কি করতে হবে? যেহেতু একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, এটা INT আছে, INT থাকলেই আমাদের কি করতে হবে? মাথায় আনতে হবে যে INT থাকলেই আমাদের ডাবল কোটের মধ্যে পার্সেন্টেজ অফ ডি ব্যবহার করতে হয়। এতটুকু বুঝলেই শেষ। এরপর কমা দিতে হয়, এটাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার, যেটা এখনই বোঝার দরকার নেই। শুধু INT লেখা থাকলেই আমাকে ডি দিতে হবে পার্সেন্টেজ দিয়ে, আর অবশ্যই কোটেশনের মধ্যে। এতটুকু বুঝতে হবে। এখন আমি কাকে দেখাবো? এখানে আরো ভেরিয়েবল থাকতে পারে, ইন্টিজার, ওই যে কলমের দাম। সো আমি এইভাবে লিখলাম 10 টাকা। এখন অনেক ভেরিয়েবল আছে, আমি কোনটাকে প্রিন্ট করতে যাচ্ছি? আমি যদি চাই সুগার প্রাইস, সেটাকে আমাকে কপি করে এখানে এনে বসাইতে হবে। আর আমি যদি চাই কলমের দাম, সেটাকে কপি করে এনে এখানে বসাইতে হবে। সো কলমের দামটাকে আমরা বসাইলাম। এখন আমাদের কি করতে হবে? এইখানে ক্লিক করতে হবে, বা আপনি F9 বাটনে প্রেস করতে পারেন, তাহলে রেজাল্টটা চলে আসছে। তার মানে আমরা কিন্তু করতে পারছি যে নাম্বার টাইপের ভেরিয়েবলকে কিভাবে প্রিন্ট করতে হয়। এখন এই ভিডিওতে আমরা জানবো আরো এক ধরনের ডেটা টাইপ সম্পর্কে, আর সেটা হচ্ছে ফ্লোট টাইপের ডেটা। এখন এই যে আমার কলমের দাম ধরেন 10 টাকা 5 পয়সা হয়ে গেছে কোনো কারণে। তো 10 টাকা পয়েন্ট 5 পয়সা। তো এই যে আমরা পয়েন্ট দিয়ে কিছু একটা লিখলাম, দশমিক টাইপের কোনো ডেটা, এটাও কিন্তু নাম্বারই, বাট দশমিক আছে। আবার ধরেন আমার চিনির দাম হচ্ছে 50 টাকা 50 পয়সা, বা আমি 80 পয়সা লিখতে পারি। তাহলে এটাও হচ্ছে একটা নাম্বার টাইপেরই ডেটা, কিন্তু দশমিক আছে। দশমিকের পরে কিছু আছে, বা হচ্ছে এখানে আরো থাকতে পারে, রাইট? এখানে ধরেন আরো থাকতে পারে দশমিকের পরে।
তো এটাও হচ্ছে নাম্বার টাইপের, কিন্তু দশমিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি দশমিক থাকে তাহলে তোমাকে কি করতে হবে, তখন তুমি আইএনটির মধ্যে এটা করতে পারবা না। তখন এই ডেটা টাইপটা দেখতে নাম্বার হলেও এটা হচ্ছে ফ্লোটিং টাইপের হচ্ছে একটা ডেটা। তো এই জন্য আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে যখনই আমাদের দশমিক টাইপের কোনো নাম্বার থাকবে সেটা আমরা আইএনটি অর্থাৎ ইন্টিজারের মধ্যে আমরা রাখবো না। ইন্টিজারের মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা হচ্ছে ভগ্নাংশওয়ালা সংখ্যা, দশমিকওয়ালা সংখ্যা। এই জন্য আমাকে লিখতে হবে ফ্লোট। বোঝাতে পারছি? এই ফ্লোট ভেরিয়েবল আবার কি করে, একসাথে সে মেমোরি স্পেস নেয় 4 বাইট অর্থাৎ 32 বিটের সমান। তো এখনই আমাদের মেমোরি সাইজ 4 বিট 32 বিট জানার দরকার নাই। আমরা জানলাম পূর্ণ সংখ্যা যদি হয়, দশমিক না থাকে, সেটাকে আমরা স্টোর করব একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের মধ্যে বা বাক্সের মধ্যে। আর যদি সেটা দশমিকওয়ালা হয় তখন আমরা আইএনটি না লিখে লিখব ফ্লোট, যেহেতু এখানে দশমিক টাইপের ডেটা আছে। আর এখানে নাম যে কোনো থাকতে পারে, শুধু ডেটার টাইপটা আলাদা। এটাকেই বলে ডেটা টাইপ। এটা হচ্ছে ইন্টিজার টাইপ, এটা হচ্ছে ফ্লোট টাইপ। সো এই ফ্লোট টাইপটাকে এবার আমি দেখাইতে চাচ্ছি। এখন এটার নাম কি, কলমের দাম। এখানে দেওয়াই আছে কলমের দাম পার্সেন্টেজ অফ ডি। এটা দিয়ে আমি যদি চালাই তাহলে কিন্তু আবার ঝামেলা করবে। দেখতে পাচ্ছেন এইরকম একটা রেজাল্ট আমাকে দিছে। এটাকে বলে গার্বেজ ভ্যালু, মানে উল্টাপাল্টা একটা ভ্যালু। ঠিক আছে, এখানে কি এই টাইপের আছে? এই যে কলমের দাম বাক্সের মধ্যে কি এই টাইপের আছে? না, আমাদের এখানে আছে 10.5123 এই টাইপের একটা ডেটা, কিন্তু এখানে দেখেন উল্টাপাল্টা দিছে। তার মানে সি প্রোগ্রাম বুঝতে পারতেছে না যে আমরা এখানে লিখছে সে ইন্টিজারকে মিন করে, মানে আইএনটি হলেই আমরা শুধুমাত্র পার্সেন্টেজ অফ ডি ব্যবহার করি। কিন্তু আমরা তো এবার ফ্লোট টাইপের একটা ভেরিয়েবলকে প্রিন্ট করার চেষ্টা করতেছি, তো এখানেও সে ডি দিছে। তো এই ক্ষেত্রে আমাদের লিখতে হবে এফ, পার্সেন্টেজ অফ এফ। এখন দেখেন এই যে পার্সেন্টেজ এফ দেওয়া মানে ফ্লোটের প্রথমটা এফ। তার মানে এখন সে সি প্রোগ্রামিং বুঝবে যে আমাকে কি করতে বলছে, যে একটা ভেরিয়েবলকে প্রিন্ট করতে বলছে এখানে, কিন্তু ভেরিয়েবলের টাইপটা হচ্ছে কোনো ইন্টিজার টাইপ না, এটা হচ্ছে ফ্লোট টাইপের। আর ফ্লোট টাইপ থাকার মানেই হচ্ছে এখানে দশমিকওয়ালা কোনো সংখ্যা থাকবে। এখন আমি যদি চালাই তাহলে আপনি দেখবেন সঠিক রেজাল্টটাই দিবে। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে 10 পয়েন্ট এত এত দিছে, কিন্তু এখানে আবার আরেকটা ঝামেলা আছে। এখানে দেখেন 10 পয়েন্টের পরে আমরা কয় সংখ্যা লিখছি, 4টা লিখছি, 5.123 4টা, কিন্তু সে দিছে এখানে 6টা। এই যে 5.123 ঠিকই দিছে, তারপর আর দুইটা শূন্য লাগাই দিছে। তো এটা হচ্ছে ফ্লোট ডেটা টাইপের একটা বিহেভিয়ার আপনি বলতে পারেন। সে সব সময় 6 সংখ্যার দিবে, যদি 6 সংখ্যা না থাকে সে বানায় দিবে। ধরেন 10 এর পরে আমার আছে এক সংখ্যা দশমিকের পরে, তারপরে যদি আমি চালাই তাহলে আপনি দেখবেন 6টাই দিছে, 5 দিছে, 5 এর পরে আর কি করছে, মানে 6 সংখ্যা হইতে যতগুলো শূন্য লাগে ততগুলো দিয়ে দিছে। তো এটা হচ্ছে তার ডিফল্ট বিহেভিয়ার। তো এটাকে আবার স্টপও আমরা করাইতে পারি। স্টপ করানোর জন্য আচ্ছা এখনই আমরা দেখাই। ধরেন আমি এই যে পার্সেন্টেজ অফ ডি, মানে এটা হচ্ছে একটা ফরম্যাট স্পেসিফায়ার, যেটা দিয়ে আমরা বোঝাই দিছি কি টাইপের ডেটাকে আমরা প্রিন্ট করতেছি। ইন্টিজার হইলে ডি, ফ্লোট হইলে এফ। তো এখন এই যে ফ্লোট ডিফল্ট ভাবে কি আচরণ করতেছে, দশমিকের পরে সে 6টা সংখ্যা বসাই দিচ্ছে, যদি কিছু না থাকে 0 0 দিয়ে 6টা বসাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে না, তুমি দশমিকের পরে এই যে একটা যে আছে, এই একটাই তুমি দেখাবা। দশমিকের পরে এই 10-এর পরে দশমিক দিয়ে 5 আছে, সেটা তুমি 5ই দেখাবা, বাকি শূন্যগুলো দেখাবা না। এই কাজটা করার জন্য পার্সেন্টেজের পরে আমাদের গিয়ে লিখতে হবে ডট, তারপর বলে দিতে হবে যে দশমিকের পরে আমরা কয় সংখ্যা দেখাইতে যাচ্ছি, এক সংখ্যা দেখাইতে যাচ্ছি, এই জন্য 1, তারপর এফ ঠিকই থাকবে। এখন যদি আমি চালাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে 10-এর পরে জাস্ট 5 একটাই দেখাইছে। এখন আমি যদি বলি এখানে দুইটা সংখ্যা আছে, ধরেন 10.55, এখন আমি বলতে চাচ্ছি আমি যদি একটাই দেখাই তাহলে একটা 5 দেখাবে। দেখেন আমি যদি চালাই তাহলে একটা, যে মানে ওইটাকে সে করছে, অ্যাভারেজ করে 5 অ্যাভারেজ করে 6 দিয়ে দিছে, মানে আমরা এখানে একটা দেখাইতে বলছি। আমি যদি বলি যে না তুমি কি করবা, এই যে পার্সেন্টেজের পরে একটা পয়েন্ট অর্থাৎ দশমিক, আমি চাচ্ছি তুমি 2 ঘর দেখাবা, 2 ঘর 2 দিয়ে দিলাম, তারপর এফ। এখন যদি আমি চালাই তাহলে কিন্তু আমরা ঠিকই রেজাল্টটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এতটুকু আমরা ভিডিও থেকে বুঝতে পারলাম যে আমরা মানে এই যাবত দুইটা টাইপের ডেটা নিয়ে আমরা আলোচনা করছি। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে দশমিকওয়ালা সংখ্যা।
এখন আবার আমরা এখানে আরো কিছু জিনিস দেখ, আর এই যে ভেরিয়েবলের নাম ফ্লোটিং টাইপের, এটাও কিন্তু আপনি সেম যে কোনো নামই দিতে পারেন রিজার্ভ কিওয়ার্ড ছাড়া, যেগুলো আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছি। তারপর আন্ডারস্কোর দিয়ে লিখতে পারেন, আপনার যেটা খুশি সেটাই লিখতে পারেন, শুধুমাত্র সি প্রোগ্রামিং এর রিজার্ভ কিওয়ার্ডগুলা ছাড়া। ওকে, আর এই যে ফ্লোট আপনি লিখবেন কখন, যখনই দশমিকওয়ালা কিছু থাকবে তখনই আপনি লিখবেন। ধরেন আমার এখানে আছে 5, বাট আমি এখানে দিয়ে রাখছি ফ্লোট, আর আমি এখানে পার্সেন্টেজ অফ এফ দিয়ে রাখছি যেহেতু ফ্লোট। এখন আমি ওই ভেরিয়েবলটাকে যদি এখানে প্রিন্ট করি, তাহলে দেখেন আমাকে অটোমেটিক 5.000 বসাই দিছে, কারণ সেখানে দেখছে এটা হচ্ছে ফ্লোট টাইপের একটা ডেটা। এতটুকু মাথায় রাখতে হবে, আমরা যখনই কোনো পূর্ণ সংখ্যা লিখব, আমাদের পূর্ণ সংখ্যা একটা ডেটার দরকার আছে, তখন আমরা কি করব, আইএনটির মধ্যে আমরা স্টোর করব, অর্থাৎ ইন্টিজারের মধ্যে স্টোর করব, আর যে কোনো নাম দিয়ে ইকুয়াল সাইন দিয়ে আমরা বসাই দিব। কিন্তু যদি হয় দশমিকওয়ালা সংখ্যা, আমাদের কাছে মনে হচ্ছে দশমিক সংখ্যা হবে, তখন আমরা ফ্লোট বসাই দিব। ঠিক আছে, আবার এখানেও আপনি এই কাজটা করতে পারেন। ধরেন আমি একটা লিখছি যে আমার দশমিকওয়ালা সংখ্যা থাকবে, এই জন্য ফ্লোট লিখলাম, তো এখানে দিলাম ধরেন প্রাইস 1 কিছু একটা। পরে তো আমরা নাম্বার ব্যবহারই করতে পারি, অবশ্যই আমরা আগে নাম্বার ব্যবহার করতে পারি না জানি, কিন্তু পরে আমরা চাইলে যে কোনো জায়গায় নাম্বার ব্যবহার করতে পারি, প্রাইস 1। এখন এই প্রাইস 1 এর মধ্যে আমার ধরেন খালি একটা বাক্স আমরা তৈরি করবো। ওকে, খালি বাক্স শেষ হয়ে গেল, 3টা স্টেপ, খালি বাক্সের জন্য 3টা স্টেপ, আর পূর্ণ একটা ভরাট বাক্সের জন্য কয়টা স্টেপ দেখেন, একটা ডেটা টাইপ বলে দিতে হবে, নাম কি 2টা হইলো, ইকুয়াল সাইন 3টা, আর ডেটা কি 4টা, লাইনটা শেষ করার জন্য 5টা জিনিস আমাদের একটা ভরাট সম্পূর্ণ একটা ভেরিয়েবলের জন্য ব্যবহার করতে হয়। সম্পূর্ণ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে কয়টা জিনিস লাগে, 5টা জিনিস লাগে। প্রথমে ডেটা টাইপ বলে দিতে হয়, কি টাইপের ডেটা হবে, তারপর সেই বাক্সের নাম কি সেটা আমাদের বলে দিতে হবে, 3 নাম্বার হচ্ছে ইকুয়াল সাইন দিতে হবে, 4 নাম্বার হচ্ছে কি টাইপের ডেটা, 50 থাকতে পারে, 10 থাকতে পারে, 10,000, 10 লক্ষ থাকতে পারে, কিন্তু যেহেতু ইন্টিজার পূর্ণ সংখ্যা থাকতে হবে। তারপর লাইনটাকে শেষ করার জন্য সেমিকোলন। তো একটা পূর্ণ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে 5টা জিনিস লাগে। আর আমি যদি বলি যে আমি খালি একটা ভেরিয়েবল বানাবো, তাহলে 3টা জিনিস লাগে। প্রথমে আমাদের বলে দিতে হবে ডেটার টাইপ কি, কি টাইপের ডেটা, ইন্টিজার হতে পারে, ফ্লোট হইতে পারে। ফ্লোট আমরা কেন দিব, দশমিকওয়ালা সংখ্যার জন্য। নাম কি দিলাম, আর সেমিকোলন দিয়ে শেষ করলাম। এর পরবর্তীতে আমি যদি এটাকে যদি আমি প্রিন্ট করি খালি একটা বাক্স, অবশ্যই কিন্তু এখানে পার্সেন্টেজ এফ থাকতে হবে, যেহেতু আমি ফ্লোটটাকে প্রিন্ট করার চেষ্টা করতেছি। তাহলে কি হবে, 0000 হয়ে যাবে, কারণ খালির মানও কিন্তু সে নেয়। ওকে, আর আমি যদি বলি যে খালি বাক্স আমি পরে ভরাবো কোথাও গিয়ে, এখন পরে আমি সেই বাক্সের মধ্যে ভর্তি করতে চাইলে সেই বাক্সের নাম কি, প্রাইস 1 ডাকলাম, ইকুয়াল সাইন দিলাম। এবার আমি কি সংখ্যা রাখবো, যেহেতু ফ্লোট এই জন্য আমি 5.66 রাখলাম। এখন যদি আমি এই প্রাইস 1টাকে প্রিন্ট করি, তাহলে কিন্তু এবার আমরা দেখবো আর খালি নাই, সেটার মধ্যে এই যে দেখেন লাল বাতি জ্বালাইছে, আমরা এখানে সেমিকোলন দেই নেই, এটা আমাদের মনে ছিল না। তো আমরা যদি চালাই তাহলে হয়ে গেছে। আমি চাচ্ছি পরের সংখ্যাগুলো চাচ্ছি না, 5-এর পরে জাস্ট 2টা সংখ্যাই দেখাবে। তো আমি জন্য কি করব, পার্সেন্টেজের পরে কমা দিয়ে বলে দিব তুমি 2 ঘর দেখাবা, এর বেশি তুমি দেখাবা না, তাহলে কিন্তু 2 ঘর দেখাইছে। ঠিক আছে, তো আশা করি তুমি এগুলা বুঝতে পারছো, তুমি ব্রিলিয়ান্ট আমি জানি। তো এখন আমার কাছে আছে ধরো কত, 1200 টাকা। এখন 1200 টাকা আছে, এইভাবে করলে তো হবে না, যেহেতু 1200 সংখ্যা, তার মানে কি আমাকে গেস করতে হবে যে 1200 টাকা, এখানে পয়েন্ট নাই, দশমিক নাই, এটা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা হলে আমাদের রাখার জন্য আইএনটি লিখতে হবে, যে কোনো একটা ধরেন প্রাইস 1 আমরা লিখলাম, একটা নাম দিতে হবে, ইকুয়াল সাইন, ব্যাস হয়ে গেল, এটা আমার একটা ভেরিয়েবল ডিক্লারেশন হয়ে গেল। আর যদি আমার কাছে থাকে যেমন ধরো 35.783 এরকম একটা সংখ্যা আছে, এরকম একটা টাকা বা একটা ডেটা বা একটা অ্যামাউন্ট আছে, তাহলে আমাকে কিভাবে স্টোর করতে হবে, যেহেতু পয়েন্ট আছে, আমি যখনই দশমিক দেখব তখনই আমার মাথার মধ্যে আনতে হবে এটা হচ্ছে ফ্লোট। ঠিক আছে, তারপর একটা নাম দিলাম প্রাইস 2, একই নাম আবার দেওয়া যাবে না, এখানেও যদি আমি প্রাইস 1 দিই তাহলে কিন্তু ঝামেলা, এরর খাবে। এখানেও নাম 1, এখানেও নাম 1, যখন সে ডাকবে প্রাইস 1 ধরে তখন সে কনফিউজড হবে কাকে ছেড়ে কাকে নিব, তো এই জন্য এখানে চেঞ্জ করতে হবে, ব্যাস হয়ে গেল। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যেটা শিখলাম, প্রিন্ট এফ প্রিন্ট করার সময় আমাদের কি করতে হবে, যদি আমরা ইন্টিজারটাকে পূর্ণ সংখ্যাটাকে প্রিন্ট করতে চাই, আমাদের লিখতে হবে কোটেশন দিয়ে পার্সেন্টেজ ডি, তারপর কমা দিয়ে আমাদের সেই ভেরিয়েবলের নাম কি প্রাইস 1 সেটা বসাই দিলে
সেটা প্রিন্ট হবে। আর যদি আমাদের কাছে ফ্লোয়েটালা এটাকে যদি আমাদের প্রিন্ট করার দরকার পড়ে প্রাইস 2K, তাহলে আমাদের অবশ্যই পার্সেন্টেজ এফ লিখতে হবে, ফ্লোয়েটের বেলায় এফ, তাহলেই কিন্তু এটা প্রিন্ট হবে, নাইলে প্রিন্ট হবে না। আর এখানে অবশ্যই মাস্ট বি সে 6 সংখ্যার একটা অ্যামাউন্ট বসাবে। তো এই জন্য আমাদের যদি স্পেসিফিকভাবে আমরা বলতে চাই 3 সংখ্যার বসাইতে, তাহলে পয়েন্টের পরে 3 আমরা বসাই দিব, 3টাই কিন্তু আমরা পাবো। তো আই হোপ আমি আপনাদের বুঝাতে পারছি। এই ভিডিওটা এখানেই থাকলো, আপনার সাথে আমার কথা হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।